হ্যালো ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুকে একের অধিক বিজনেস পেজ তৈরি করতে দিচ্ছে না। যেমন আমি যদি এখানে ট্রাই করি তাহলে দেখাবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই লেটার। তো এটাই দেখাবে, আপনি পরে ট্রাই করলে এটাই দেখাবে আসলে। বর্তমানে বাংলাদেশ থেকে দিচ্ছে না আর কি। আগে একের অধিক ফেসবুক পেজ তৈরি করা যেত, সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না, কোনো কারণ ছাড়াই করা যেত। বাট এখন সেটা দিচ্ছে না। তো এটার একটা উপায় আছে। তো দিচ্ছে না যেহেতু, সেহেতু আমাদের অসৎ উপায় ব্যবহার করে করতে হবে আসলে। বাইরের দেশের আইপি কানেক্ট করে করতে হবে। তো এটার জন্য আপনি আপনার ব্রাউজার এক্সটেনশনে যাবেন। ক্রোম ব্রাউজার ইউজ করলে অবশ্যই সেই ব্রাউজারের এক্সটেনশনে যাবেন। তো এখান থেকে যদি আমি মোর এক্সটেনশনে ক্লিক করি, তো এখান থেকে আপনাকে অবশ্যই একটা ভালো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। প্রথমে ভিপিএন ইনস্টল দিবেন। তো এখানে কিছু ফ্রি ভিপিএন আছে, যেমন ধরুন জেনমেট। এটা আগে কাজ করতো, বাট এখন এটা আর কাজ করতেছে না। এটা দিয়ে কানেক্ট করলেও এখন আর কাজ করে না এটা। তো এর জন্য ভালো একটি ভিপিএন আপনি ট্রাই করবেন, চেষ্টা করবেন ২-৪টা ভিপিএন ইনস্টল দিয়ে ট্রাই করার। একটা নাতে একটা দিয়ে অবশ্যই হয়ে যাবে। তো এখানে আমি অনেকগুলো ভিপিএন ট্রাই করেছি অলরেডি। তো আমার কাছে যেটা খুব বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে এটা, টানেল বিআর ভিপিএন। আপনারাও এটা ইউজ করতে পারেন চাইলে। তো এটা এখানে যদি ডিটেইলসে ক্লিক করি, তো এখান থেকে আমি লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে এক্সটেনশনের লিঙ্কটা, তো আপনার জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি এক্সটেনশন আপনার ব্রাউজারে চলে যাবে, ক্রোম এক্সটেনশনে। তো ওপেন এক্সটেনশন ওয়েবসাইট। আর যদি আপনি যে ভিউ ইন ক্রোম ওয়েব স্টোর, এখানে এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা জাস্ট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদের ব্রাউজার এক্সটেনশনে চলে যাবেন, সরি ওয়েব স্টোরে চলে যাবে। তো সেখান থেকে আপনি এটা ইনস্টল দিয়ে দেবেন। তো এটা অলরেডি ইনস্টল দেওয়া আছে যেহেতু, এখানে রিমুভ ফ্রম ক্রোম রিমুভ করব না, এটা আপনি সরাসরি এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। আর আরেকটা উপায় আছে, যদি আপনি এই লিঙ্কে যাবেন সরাসরি, অথবা আপনি চাইলেও আপনার ব্রাউজার যে ওয়েব স্টোর আছে, যেমন এখানে যদি আমি আসি ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করলে আপনি সার্চ দিতে পারেন। এখান থেকে সার্চ বারে যে কোনো এক্সটেনশন আপনি সার্চ দিলে এখান থেকে পেয়ে যাবেন। আপনার যখন যে এক্সটেনশনের প্রয়োজন হয় কাজের সুবিধার জন্য, আপনি এখান থেকে সেই এক্সটেনশনগুলো ইনস্টল দিয়ে রাখতে পারেন। যেমন আমার এখানে অনেকগুলো এক্সটেনশন অলরেডি ইনস্টল দেওয়া আছে, যেমন আমার এগুলো লাগে সব প্রয়োজনীয় এক্সটেনশন। আপনি চাইলে এরকম এক্সটেনশনগুলো এখান থেকে সব সার্চ করে রেখে দিতে পারেন কাজের সুবিধার জন্য। টানেল বিয়ার ভিপিএন, এন্টার। এটা এডিট দেখাচ্ছে অলরেডি। তো আমি আর এটা দেখালাম না, আমি সরাসরি লিঙ্কটা এটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। তো এটা ইনস্টল দেওয়ার পরে আরেকটা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার সরি চলে গেল এটা। এখানে আসবেন, এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। এই অপশনটা অবশ্যই ব্রাউজারে থাকবে। দেন এখান থেকে এটাকে ওপেন করে নিতে হবে। ভিপিএনটা এটা অফ আছে এখানে। এটা এখানে ওপেন করে নিলে সে উপরে এই অ্যাড্রেস বারে চলে যাবে এখানে। ঠিক আছে? এখানে চলে আসবে সে। বাট এটা যখন আপনি এখানে আনবেন, তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে যেন অন্য কোনো ভিপিএন আর এখানে অন না থাকে। যেমন এখানে এই ভিপিএনটা অন আছে, জেনমেট এটা অন আছে, তো এটাকে অবশ্যই অফ করে নিতে হবে। না হলে আবার এটা কাজ করবে না। ঠিক আছে? কেন কাজ করবে না সেটা আমি দেখাচ্ছি এখানে। যদি সাপোজ ধরি আমি এখন এই ভিপিএনটা কানেক্ট করব। সাপোজ এই ভিপিএনটা কানেক্ট করতেছি। এটার জন্য অবশ্যই আগে সাইন আপ করে নিতে হবে। আপনার ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এই ভিপিএন কাজ করার জন্য। চলুন এটাও দেখে দেই। তো এখান থেকে যেকোনো একটা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমি একটা তৈরি করে নিই, যদিও আমার একটা আছে, আমি দেখাচ্ছি আবার। পাসওয়ার্ড, ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন চাইলে মেইল ভেরিফাই করে নিতে পারেন অ্যাকাউন্টের সুবিধার জন্য। তো এখান থেকে অ্যাকাউন্টে ভেরিফাই করে নিব। জাস্ট সেকেন্ড।
প্রথম মেইলটি হয় ভেরিফাই মাই অ্যাকাউন্ট। ওকে, ইমেল ভেরিফাইড। তো এখানে আসলে এখন ক্লিক করলে আর এটা নিউ ট্যাবে যাচ্ছে না, তার মানে এটা ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে একটা টার্মস আছে ফ্রি ভার্সনে, তো সেটা হচ্ছে যে 2000 মেগাবাইটের বেশি তারা দিবে না ফ্রি ভার্সনে। তো এটা অবশ্যই চেষ্টা করবেন যে সবসময় যেন এই ভিপিএনটা কানেক্ট না থাকে। আপনার যখন যতটুকু প্রয়োজন, যেমন ফেসবুকের পেজ তৈরি করার জন্য শুধু প্রয়োজন, তো এটা কানেক্ট করে জাস্ট এখানে ক্রিয়েট করে নিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সেই সময়টুকু শুধু এটা অন করে রাখলে হবে। এখান থেকে এই কান্ট্রি এখানে অনেক দেশে এখানে কানেক্ট করা যাবে। তো যেই দেশের আপনি বিজনেস পেজ অ্যাড করবেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে নেবেন এখানে। তো এখানে ইউনাইটেড স্টেটের আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে ইউনাইটেড স্টেটের কাজ করার জন্য। করে থাকেন একাধিক পেজ, সেক্ষেত্রে যদি বাংলাদেশের একাধিক পেজ করতে যান, তখন যদি দেখেন যে বাংলাদেশের আইপি দিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে একটা যে কোনো দেশের কানেক্ট করে নিলেই হবে। অন্য দেশ ইউএস এর সম্ভবত নেওয়াটাই বেটার হবে, কারণ এটার তারা ইয়েটা বেশি দেবে। তো এখান থেকে কানেক্ট করে নেবেন ইউএসএ। তো এখান থেকে এই মেগাবাইটটা কিন্তু কমে যাবে, এখানে 2000 মেগাবাইট এটা কমে যাবে আস্তে আস্তে। যখন আপনি ইউজ করবেন তখন এটা দেখবেন যে আস্তে আস্তে কমে যাচ্ছে এটা। তো এটা কমে যাওয়ার পর যখন শেষ হয়ে যাবে, এটা যখন শেষ হয়ে যাবে তখন আর এটা ফ্রি ভার্সনটা কাজ করবে না, তখন আপনাকে প্রিমিয়াম ভার্সনে যেতে বলবে। কিন্তু আপনি সেটা না করে যখন ফ্রি ভার্সন শেষ হয়ে যাবে তখন এটা আবার অন্য আরেকটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিলেই হবে। এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখন এখন তারপরে এটা কানেক্ট করার পরও যদি আমি এখানে ক্লিক করি তারপরও নিবে না, কারণ এটা আরেকটা ভিপিএন এখানে কানেক্টেড আছে, যার কারণে সে কাজ নাও করতে পারে। যদিও এটা কানেক্টেড নেই কিন্তু এটা অন আছে, দেখি। ও, এটা নিয়ে নিয়েছে, বাট অনেক সময় এটা নেয় না। যেমন এটা এই যে পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে, তো এটার এখান থেকে কাজ শেষ। এখন এই বাকি ইনফরমেশন গুলো এখানে দিয়ে অ্যাড করে নেক্সট করলেই এটা বিজনেস পেজ তৈরি করা হয়ে যাবে। এটা হয়ে গেছে পেজ তৈরি করা। এই যে এখানে সেকেন্ড স্টেপে যেতে বলতেছে, তো আমি আর গেলাম না, কারণ আমি এটা জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য এটা তৈরি করলাম। তো আমি এটা রাখবো না, এটা ডিলিট করে দেবো এই পেজটি। এখান থেকে এটা কাজ শেষ হয়ে গেলে অফ করে নেবেন। তো এটা এই ভিপিএনটা থাকাতে এটা নিত না, এটা আমার প্রায় ক্ষেত্রে নেয়নি, কিন্তু এখানে নিয়ে নিয়েছে এটা। তো এখন যদি আপনি দেখতে চান যে আপনার বর্তমান আইপি অ্যাড্রেসটা কত, তাহলে আপনি এখানে চেক করতে পারেন মাই আইপি অ্যাড্রেস। জাস্ট এই কিওয়ার্ডটা এখানে টাইপ করলেই একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে গেলে আপনি আইপি, তার আগে অবশ্যই আপনি ভিপিএনটা কানেক্ট করে রাখবেন। যদি চেক করতে চান যে আপনি কোন আইপি দিয়ে আসলে কাজটি হলো আপনার এখানে, সেটা এখানে দেখাবে। এইখানে যদি গেলে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এই ওয়েবসাইটে গেলে আইপি অ্যাড্রেসটা দেখাবে যে আসলে আমি কোন আমার বর্তমান আইপি অ্যাড্রেস কত। এখানে দেখেন এটা দেখছে ডিজিটাল ওসিন এলএলসি আইএসপি, তারা এটা প্রোভাইড করতেছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ফুল মিনিংস। সিটি হচ্ছে ক্লিফটন, নিউ জার্সি, ইউনাইটেড স্টেট। তার মানে সিটি আইপি অ্যাড্রেস এখানে আসলে বর্তমানে এটা এরা দিয়ে দিয়েছে এখান থেকে এই ভিপিএন এর আন্ডারে নিউ জার্সির এখান থেকে। এই যে এখানে দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা, ঠিক আছে? IPv4, IPv6 নট ডিটেক্টেড, IPv4 তারা দিয়েছে এখানে প্রোভাইড করছে। তো এটা হচ্ছে আপনার বর্তমান আইপি অ্যাড্রেস। বাট অনেক সময় এটা অন থাকলে, এই জেনমেট অন থাকলে এটা দেখায় না, আসে না। জেনারেলি আসতো না আমার আগে, বাট আজকে নতুন করে আবার এটা সাইন আপ করাতে হয়তো আসছে। এটাই হয়তো কারণ হতে পারে। তো যাই হোক, এভাবে যখন আসবে না তখন এভাবে একবার চেক করে নেবেন যে আইপি অ্যাড্রেসটা কত। অনেক সময় কিন্তু হয় না, এটা কানেক্ট করার পর হয় না, তখন দেখতে হবে যে এখানে অন্য কোনো ভিপিএন অন আছে কিনা। যদি অন থাকে তাহলে সেগুলো অবশ্যই এখান থেকে আবার এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন থেকে এগুলো অফ করে দিতে হবে। যেমন জেনমেটটা অফ করে এখান থেকে এটা অফ করে দিতে হবে। তারপরে এটা আর কোনো নিঃসন্দেহে তখন এটা কাজ করবে একটা ভিপিএন অন থাকলে, তখন আর কোনো সমস্যা হবে না, এবং এটা আইপি অ্যাড্রেসটা চেকও করতে হবে না। তারপর আমি এটা কনফিউশন দূর করার জন্য চেক করে দেখালাম।
যে আসলে সেকেন্ড টাইম বা এখানে ২-৪ দিন ইউজ করার পরে এটা আসলে নাও আসতে পারে ওরকম। যার কারণে এটা আমি একবারে দেখিয়ে দিলাম যে অন্য আইপি ভিপিএন থাকলে সেটাকে অফ করে দেব। তো এখানে যেটা বলছিলাম যে এখান থেকে মেগাবাইটটা কমে যাবে। তো এখন আমার ৬ মেগাবাইট অলরেডি চলে গেছে। ১৯৯৪ দেখাচ্ছে এখন এখানে রিমেইনিং। তো এটা আমি অফ করে দিলাম কারণ আমার এটা কাজ শেষ। এখন আমার ওই ভিপিএন না হলেও চলবে। এখন যদি নেক্সট করি তাহলে এই যে ইমেজ এড করতে বলতেছে, কভার ফটো এটাও এড করলাম না, আবার নেক্সট। এখান থেকে স্কিপ করতে পারি। নেক্সট। তো আমি এগুলো কিছুই করলাম না। এগুলো আমি পরে আবার এড করতে পারবো চাইলে। তো আমি অলরেডি কিভাবে আপনার ফেসবুক পেজ কাস্টমাইজ করবেন এই রিলেটেড একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন যদি কোনো সমস্যা হয় কাস্টমাইজ করতে। তো এই যে ফুল তৈরি হয়ে গেছে। তো এটা আমি রাখবো না, এটা ডিলিট করে দেবো। তো এখানে এটা আপনি কাস্টমাইজ করে নেবেন সবকিছু এডিট করে, আবার এখান থেকে পেজ এডিট করে নেবেন। পেজ এডিট করে ইমেজ অ্যান্ড বাকি অ্যাড্রেস, ডেসক্রিপশন সবগুলো এড করে নেবেন এখান থেকে। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। আর যারা একদমই নতুন, যারা এখনো চেনেন না ব্রাউজার এক্সটেনশন কিভাবে এড করতে হয়, ভিডিওটি মূলত তাদের জন্যই। আর যারা অলরেডি জানে এইসব বিষয় তারা স্কিপ করবেন ভিডিওটি। আসলে তাদের জন্য না, এটা একমাত্র নতুনদের জন্য যারা একবারেই নতুন।